বকর, রাত্রিবেলা তুমি ঘুমাইছো, অথবা অথচ তোমার এলাকায় একজন মহিলার ঘরে পানি ছিল না, বৃদ্ধা মহিলা, তো আমি কি জবাব দেব? এই কথা বলার পরে হযরতে ওমর আবু বকরের মাথা থেকে পা পর্যন্ত তাকাইলেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এই আমিরুল মুমিনিন ব্যাপার কি বুঝলাম, আপনি আল্লাহর কাছে জবাব দিবেন, এই জন্য আমার আগে কাজ করেন। কিন্তু আমিরুল মুমিনিন, আপনার পায়ের জুতা কোথায়? এই গভীর রাত্রে আপনি জুতা ছাড়া কেন আসলেন? এবার হযরতে আবু বকর বলতেছে, ওমর, এইটাও তোমার কাছে ধরা খাইয়া গেলাম। এরে ওমর, আল্লাহর নবী পয়গম্বর তোমাকে আমাকে শিখাইছে, গভীর রাত্রিবেলা সবাই যখন ঘুমায়া থাকে তখন কাউকে ঘুমে জ্বালানো, ঘুমে ডিস্টার্ব করা ঠিক না। ঘুমে ডিস্টার্ব করা ঠিক বলেন? কারো ঘুমে ডিস্টার্ব করা ঠিক হবে না, জায়েজ নাই, হারাম। আজকে মুসলিম সমাজে দেখবেন গভীর রাত 2টা-3টা বাজে বিভিন্ন বিবাহ অনুষ্ঠান, মুসলমানি অনুষ্ঠানের ভিতরে এমন এমন গান বাদ্য বাজায় 2-4-10 এলাকায় কোনো মানুষ ঘুমাইতে পারে না। এমন আল্লাহ নবী শিখাই দিয়েছেন কোন মানুষের ঘুমে ডিস্টার্ব করবে না। ভাই, এই যে গভীর রাত্রিবেলা আমি এই মায়ের খেদমতে আসি, আমার তো একটা খরম জুতা আছে, খরম। আপনি দেখবেন আমরা যখন রাস্তা দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটি, জুতা আর পায়ে একটা শব্দ হয়, কি হয় না বলেন? পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর বলতেছে, এ ওমর, আমি যখন এই গভীর রাত্রে আসি, যদি এই রাত্রিবেলা আমি জুতা পায়ে দিয়ে আসি আর জুতার শব্দে কোনো মুসলমানের ঘুম ভেঙে যায়, কিয়ামতের ময়দানে ও মুসলমান যদি আমি আবু বকরের নামে আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহর কাছে আমি কি জবাব দেব রে? আর একজনের ঘুমিয়ে ডিস্টার্ব করার ক্ষমতা আমি আবু বকরের নাই। এই জন্য আমি খালি পায়ে এই মায়ের খেদমতে আসি। সুবহানাল্লাহ। মা তার সন্তানের প্রতি কতটা মায়া, কতটা ভালোবাসা, যে নিজে আগুনের কাছে বসে আগুন জ্বালাইতেছে, আগুনে লাকড়ি দিতেছে, কিন্তু যখন আগুন বেড়ে যাচ্ছে সন্তানকে দূরে সরাইতেছে, সন্তানের গায়ে আগুনের কোনো তাপ লাগতে দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই আওয়াজ, এই কথাটা ওই মা জননীর কানে গেলেন। ওই মহিলার কানে যাবার পরে ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, একজন মা তার সন্তানের জন্য এতটা মায়া, এতটা মহব্বত, এতটা ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আমার আল্লাহ দয়াময় মেহেরবান আল্লাহ, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন, দু জাহান বানিয়েছেন, পাহাড় পর্বত বানিয়েছেন, আসমান জমিন বানিয়েছেন, সেই আল্লাহ কি এই মায়ের মতো তার বান্দাকে ভালোবাসে নাকি এর চেয়ে বেশি ভালোবাসে? আপনারা বলেন তো, মায়ের চেয়ে আল্লাহ বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে? বেশি ভালোবাসে। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাম একই জবাব দিলেন যে একজন মা আর কতটুকু ভালো সন্তানকে বাসে, একজন মায়ের চেয়ে হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তখন ওই মা জননী আল্লাহর নবীকে আবার প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
একজন মা এতটুকু ভালোবাসার কারণে যদি সন্তানকে আগুনে পুড়তে না দেয়, তাহলে এর চেয়ে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি ভালোবেসে আল্লাহ তার বান্দাকে জাহান্নামে কেমনে জ্বালাইবে? প্রশ্ন কঠিন না সহজ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেয় না। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম আসমানের দিকে তাকায়, আমার আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসে? কিছুক্ষণের মধ্যে আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায়া দিলেন আর বলে দিলেন, আমার হাবিব গো, আমার বান্দি আপনাকে যেই প্রশ্ন করেছে, আমার বান্দিকে আপনি জবাব দেন। আমি আল্লাহ সত্যি একজন মায়ের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমার বান্দাকে ভালোবাসি, কিন্তু আমার যে বান্দা দুনিয়াতে বসে আমার খাঁটি গোলাম হইতে পারবে, আমি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনে পাকের যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতকে তার ঠিকানা বানানোর জন্য একটা গুরুত্বপূর্ণ দুইটা আমলের কথা বলে দিয়েছেন। কয়টা আমল বলেন তো? দুইটা আমল আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন। এই দুইটা আমল যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, আমি রব, আমি রব, আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আমি জান্নাতের মালিক, আমি জাহান্নামের মালিক। আমি আল্লাহ বলতেছি, এই দুইটা কাজ যে বান্দা করবে, আমি আল্লাহ জান্নাতকে তার ঠিকানা বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। দুনিয়ার মানুষরে তোমরা ভালো করে শুনো, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য। ও গোলাম, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে যাবে, কিন্তু তোমরা আমি আল্লাহর ইবাদত সঠিকভাবে করো না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু আজকে দেখা যায় 100-র ভিতরে 1% লোক আল্লাহর গোলামি করে, আর 99% লোক শয়তানের গোলামি করে। শয়তান দিলের ভিতরে যা ঢেলে দেয়, আল্লাহর কথাকে পরোয়া না করে শয়তানের কথাকে পরোয়া করে, আল্লাহর কথাকে ভালো না বেশি শয়তানকে ভালোবেসে বান্দা কিয়ামতের কথা ভুলে গিয়ে দুনিয়ার শান্তির কথা মনে করে বান্দা নফসের উপরে জুলুম করে কি করে না বলে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এক নম্বরে আমল আমার যে বান্দা, আমার যে বান্দি, আমার যে গোলাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের কৃত কর্মের সব হিসাব, একেবারে জাররা থেকে জাররা সব হিসাব দিতে হবে। এই ভয় আমার যে বান্দার অন্তরে থাকবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, দুই নম্বর আমল, এই ভয় করার সাথে সাথে নিজের নফসকে ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ওই বান্দার ঠিকানা বানায়া দিব জান্নাত। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই আয়াতের তরজমা দ্বারা আমরা যা বুঝলাম, দুইটা কাজ আমাদের সব সময় করতে হবে, দুইটা কথা আমাদের স্মরণ রাখতে হবে। এক নম্বরে হলো আমার দিলের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। কি হবে না বলেন? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এই আয়াত দ্বারা আল্লাহ এই কথাই আপনাকে আমাকে বুঝাইতে চাইতেছেন, বান্দারে তুমি দুনিয়ার যেই জায়গায় যাও না কেন, যেই কাজ করো না কেন, তুমি একটা কথাই মনে রাখবা, আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার সাথে আছে নাকি দূরে আছে বলেন? সাথে আছে না? কতটুকু সাথে আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, হে নবী, যখন আপনার কাছে আমার বান্দা আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, ফাইন্নী করিব, নবী আপনি বলেন আমি আল্লাহ বান্দার সাথে আছি। সুবহানাল্লাহ। বান্দা এখন মনে মনে প্রশ্ন করতে পারে, আল্লাহ, সবাই একবার চিল্লায় আল্লাহরে ডাক দেন, আল্লাহ, আরো জোরে ডাক দেন, আল্লাহ, আরো জোরে ডাক দেন, আল্লাহ। বান্দা যখন আল্লাহকে যদি জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি আমার কাছে, বুঝলাম কতটুকু কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের জবাব বান্দাকে বলতেছে, বান্দারে আমি তোমাদের শরীর তৈরি করেছি, এই শরীরে তোমাদের বাঁচার জন্য ভিতরে আমি রগ দিয়েছি, শিরা দিয়েছি। ও গোলাম, তোমাদের শরীরের মেইন একটা রগ আছে তোমাদের ঘাড়ের ভিতরে, যেটাকে তোমরা সাহারগ বলো। সাহারগ একটা মানুষের, ওই সাহারগটা না থাকলে মানুষটা বাঁচে না। বান্দারে বলেন তো, এই আমাদের শরীরের রগ কি শরীরের বাইরে নাকি ভিতরে? জোরে বলেন, কতটা ভিতরে? কেমন যেন রগ আমার শরীরের একটা অঙ্গ, এই রগ যদি বাহিরে বের হয়ে যায় আমার বাঁচাটা অসম্ভব হয়ে যাবে। আল্লাহ বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ,
প্রশ্ন করেছো, আল্লাহ আপনি আমার কতটা কাছে, তাহলে ভালো করে জেনে নাও তোমার শরীরের ভিতরে যে সাহা রগটা আছে, ওই রগটা তোমার যতটা কাছে, আমি আল্লাহ এর চেয়েও তোমার আরো কাছে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ আপনার আমার এতটা কাছে, এতটা কাছে। এবার বলেন তো, আপনি আমি যখন জুয়া খেলতে বসি, আপনি আমি যখন আঙ্গুলের মাঝে আঙ্গুর ফল নিয়ে খাই, আপনি আমি যখন মদের আড্ডায় বসি, আপনি আমি যখন হারাম কাজের দিকে যাই, আপনি আমি যখন অন্যকে গালিগালাজ করি, আল্লাহ কি সাথে থাকে নাকি দূরে থাকে? আল্লাহকে সাথে রেখে বলেন তো এই কাজগুলা কি করা যায় বনি? কিন্তু আমরা তো করি না মনে হয় কেউ। কি বলেন? আমাদের দেশে কেউ এই কাজ করে না নাকি? সবাই আল্লাহর ওলি, সবাই আল্লাহর ওলি হয়ে গেছে নাকি? এই যে ভয় আপনার আমার দিলের ভিতরে, এই ভয়টা রাখতে হবে। আয় হায়, আমি এখন মালের ভিতরে এই ভেজালটা দিতেছি, আমার আল্লাহ তো আমার সাথে আছে, আমার সাথে আমার একজন পুলিশ যদি থাকে, আমি 24টা ঘন্টা লাঠির মতো সোজা হয়ে যাই। আমার বাবা আমার সাথে থাকলে আমি কোনো অন্যায় কাজ করি না, আমার বড় ভাই আমার সাথে থাকলে অন্যায় কাজ করি না, স্বামী সাথে থাকলে স্ত্রী অন্যায় করে না, স্ত্রী পাশে থাকলে স্বামী অন্য মহিলার দিকে তাকায় না। কেন? দিলের ভিতরে একটা ভয়, যদি দেখে ফেলে খবর আছে। আল্লাহ বলেন, বান্দারে তোমার স্বামীর চেয়ে আমি বড়, তোমার বাবার চেয়ে আমি বড়, তোমার স্ত্রীর চেয়ে আমি বড়, আমি আল্লাহ তোমার রব, আমি 24টা ঘন্টা তোমার সাথে আছি। এই ভয় তোমার দিলের ভিতরে ঢুকাও। সুবহানাল্লাহ। এই ভয় আল্লাহর ভয়, জাহান্নামের ভয় আপনার আমার দিলে আসা দরকার আছে না নাই বলে? আজকে 40 বছর হয়ে যায়, 50 বছর হয়ে যায়, 80 বছর, 100 বছর হয়ে যায়, তারপরেও কিন্তু বাবা আপনার আমার দিলের ভিতরে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমার কথা শুনতেছে, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে, এই চিন্তা একটা বড় আপনার আমার হয় না। ঠিক কিনা? যদি বাদশাহ হারুনুর রশিদের জমানায় জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিল, নাম ছিল বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। নাম কি বলেন? বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। এই বাহলুল রহমাতুল্লাহি আলাইহি একবার এক সফরে যাইতেছে তার সঙ্গীদেরকে নিয়ে। সফরে যাওয়ার পথে একটা মাঠ বাজলেন, মাঠের কাছ দিয়ে যখন যায়, আল্লাহর ওলি বাহলুল রহমাতুল্লাহি আলাইহি দেখে অনেক বাচ্চারা মাঠের ভিতরে খেলাধুলা করতেছে, কিন্তু মাঠের এক কর্নারে বসে 6 থেকে 7 বছরের একটা বাচ্চা হাউমাউ করে জোরে জোরে কাঁদতেছে। আল্লাহর ওলি হযরতে বাহলুল রহমাতুল্লাহি আলাইহি ওই বাচ্চাটাকে ডাক দিলেন। বাচ্চাটাকে ডাক দেওয়ার পরে বলতেছে, এই আল্লাহর বান্দা তুমি কাঁদো কেন? সবাই মাঠের ভিতরে খেলাধুলা করতেছে, তুমি এক কর্নারে বসে কেন কাঁদো? তোমার কি খেলাধুলার সরঞ্জাম নাই? তোমার কি ব্যাট লাগবে? তোমার কি বল লাগবে? তখন ওই বাচ্চাটা বলে, না আমার ব্যাট লাগবে না, আমার বল লাগবে না, আমার কোনো খেলাধুলা লাগবে না। তাহলে তুমি কেন কাঁদো? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ওলি হযরতে বাহলুলকে ডাক দিয়ে
6 থেকে 7 বছরের বাচ্চা বলতেছে পথিক রে কে তুমি? আমি তো তোমাকে চিনি না, কিন্তু তুমি আমাকে এমন ভাবে ধরছো না বলেও তো পারি না। এরে আল্লাহর বান্দা, আমি খেলাধুলার জন্য কাঁদি না, আমি কাঁদি জাহান্নামের ভয়ে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে বাহলুল ওই ছোট্ট বাচ্চাটাকে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে তুমি তো ছোট্ট মানুষ, তোমার আবার জাহান্নামের ভয় কি? তোমার তো কোনো জাহান্নামের জান্নাতের হিসাব এখন হবে না, তোমার তো কোনো আমলের কোনো হিসাব এখন নাই, তুমি কান্না বন্ধ করো। তখন আল্লাহর ওলিকে ওই ছোট্ট বাচ্চা বলতেছে, হে পথিক তুমি কেন আমাকে ধোঁকা দিতেছো? আমার নাকি জাহান্নামের ভয় নাই, আমার নাকি জান্নাত নাই, তুমি আমাকে ধোঁকা দিতেছো। আল্লাহর ওলি বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ব্যাপার কি? এতটুকু বাচ্চা ও আবার জাহান্নামের বুঝে কি? ওকে একটু বাজায় দেখি ওর ভিতরে আর কে আছে। এবার বলে, বান্দারে হে বাচ্চা তুমি কি করে জাহান্নামের কথা বুঝলা? জাহান্নামের ভয় তোমার কেমনে আছে আমার একটু বুঝাও। আল্লাহর বান্দা ছোট মানুষ এবার বাহলুল রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলতেছে, পথিক রে আমি শীতের বেলা আমার মাকে দেখেছি চুলা জ্বালাইতে যায়। সকালবেলা দেখবেন, সকালবেলা শীতের দিনে চুলা ঠান্ডা হয়ে যায়। এ পথিক আমি দেখেছি আমার মা যখন শীতের দিন সকালবেলা চুলা জ্বালায়, বড় বড় লাকড়ি দিলে আগে আগুন জ্বলে না। আমার মা ছোট ছোট লাকড়ি দিয়ে আগে চুলায় আগুন জ্বালায়, ঠিক কিনা জোরে কোন? ওই ছোট বাচ্চা বলতেছে, আমি দেখেছি আমার মা ছোট ছোট লাকড়ি দিয়ে আগে আগুন জ্বালায়, যখন আগুন জ্বলে তারপরে বড় লাকড়ি গুলো দেয়। এ পথিক আমি এজন্য জাহান্নামের ভয়ে কাঁদি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালানোর জন্য যদি আগে আমার মতো ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া জাহান্নামের আগুন জ্বালায়, তারপরে বড় মানুষকে জাহান্নামে দেয়, আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম চিন্তা করে দেখে, 6 থেকে 7 বছরের একটা বাচ্চার দিলে যদি জাহান্নামের এত ভয়, আপনার আমার দিলটা কত বড় শক্ত হয়ে গেছে। আজকে 24টা ঘন্টার ভিতরে 5 বার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়। ডাক দেয় কি দেয়? ডাক। মসজিদগুলো ফাঁকা থাকে, মসজিদের আশেপাশে টেলিভিশন চালাইয়া আপনি আমি ছবি দেখতেছি, গান দেখতেছি, খেলা দেখতেছি। ছোট ছোট কোমলমতি শিশুদেরকে কোলে নিয়া মা বোনরা সিরিয়াল দেখতেছে, ছবি দেখতেছে, নাটক দেখতেছে। ও মা, আপনিও জানবেন এই যে আপনার বাচ্চাকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাইলেন না, আপনাকেও কিন্তু আল্লাহ জাহান্নাম থেকে ছাড়বে না। মোহতারাম হাজিরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য রওনা হলেন।
হঠাৎ করে পয়গম্বর মুসার কানে একটা আওয়াজ আসলো, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। মানুষের মতো হাউমাউ করে কে যেন কান্না করতেছে। পয়গম্বর মুসা ডানে বামে সামনে পিছনে তাকায়, কোনো মানুষ নাই। কি ব্যাপার, কে কাঁদে, কোথা থেকে কান্নার আওয়াজ আসতেছে? হঠাৎ করে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজর গেলেন পায়ের দিকে। তাকায়া দেখে একটা মরা পাথর মানুষের মতো হাউমাউ করে কাঁদতেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, এ পাথর, মুসলমান ইমানদার, এ যুবক, আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল। তোমরা যুবকরা একটু খেয়াল করবা, একটু খেয়াল করবা। তোমাদের দ্বারা আজকে জাহান্নামের কাজগুলা বেশি হইতেছে, তোমাদের দ্বারা গুনার কাজগুলা বেশি হইতেছে। তোমাদেরকে হাতিয়ার বানাইয়া শয়তান তোমাদেরকে ব্যবহার করতেছে। অথচ আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, এই একটা যুবক যখন আল্লাহর দরবারে মাথা নত করে দিয়া একটা সিজদা দেয়, নেককার যুবক যখন মাথা নত করে সিজদা দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। আজকে যুবকরা আল্লাহকে ভুলে গেছে। যুবকদের দিলে আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। এরে যুবক, তোমাদের পায়ে ধরে বলে যায়, যা ইচ্ছা করো, সমস্যা নাই, কিন্তু আল্লাহর ভয়টা দিলে রাখবা। আযান হইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পায়ের দিকে তাকিয়ে দেখে একটা পাথর কাঁদে। পয়গম্বর ডাকতে বলেন, এরে পাথর, ব্যাপার কি? তুমি কেন কান্না করতেছো? তোমার কান্নার কারণটা কি? তখন ওই পাথর জবাব দেয়, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমি কাঁদি জাহান্নামের ভয়ে, আমি কাঁদি আল্লাহ পাকের ভয়ে। এ পাথর, তোমার আবার জাহান্নামের ভয় কিসের? তোমার আবার আল্লাহ পাকের ভয় কিসের? তোমার তো কোনো হিসাব নাই। তখন ওই পাথর জবাব দেয়, পয়গম্বর, আপনি বলেন আমার হিসাব নাই, অথচ আপনারাই তো বলেন আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষ আর পাথর দিয়া। ও পয়গম্বর, আমি শুনেছি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষ আর পাথর দিয়া। আল্লাহ যদি আমাকে জাহান্নামের আগুন আমাকে দিয়া জ্বালায়, ও পয়গম্বর, আমি পাথর জাহান্নামের আগুন সইতে পারবো না। আপনি দয়া করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলেন তো একটা পাথর যদি জাহান্নামের ভয়ে কাঁদে, একটা 7 বছরের বাচ্চা যদি জাহান্নামের ভয়ে কাঁদে, বলেন তো আপনার আমার দিলের ভিতরে সেই আল্লাহর ভয় দরকার আছে না নাই? কেমন পরিমাণে ভয় আপনার আমার করতে হবে?
আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভয় আপনাকে আমাকে করতে বলেছে। কেমন ভয় আপনার আমার করতে হবে আল্লাহকে। এখন যদি আমি বলি অথবা পিছন থেকে একটা খবর আসে মাহফিলের প্যান্ডেলে বাঘ ঢুকছে, বাঘ, আমরা কি বসে থাকবো নাকি পলাইয়া যাবো বলেন তো? বাঘ আসছে, কলিজার ভিতরে লাফ দিয়ে উঠবে, আমার তো বাঁচতে হবে, আল্লাহ কেমনে বাঁচবো, দৌড় ছোটাছুটি করবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা ভাগ তোমার সামনে আসলে তুমি যে পরিমাণে ভয় পাও, তোমার সামনে আসলে যে পরিমাণ ভয় পাও তার চেয়ে 1000 গুণ বেশি ভয় আমাকে পাইতে হবে, আমাকে পাইতে হবে। আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সব কিছু দেখতেছে, আল্লাহ আমার সব কিছু শুনতেছে। এই চিন্তা যদি কারো অন্তরে থাকে বলেন তো তার দ্বারা কি গুনাহ করা সম্ভব? আল্লাহ পাক আপনার আমার দিলের ভিতরে আল্লাহর খাঁটি ভয় প্রবেশ করানোর তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। কেমন পরিমাণে আল্লাহকে আমরা ভয় করব, কেমন? এর নমুনা আল্লাহর নবী আমাদেরকে দেখা গেছেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবীরা আমাদেরকে দেখা গেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক এলাকার জন্য এক একজন গভর্নর বানিয়ে দিলেন। যেমন আমাদের দেশে একজন হলেন প্রধানমন্ত্রী, আর এক এক আসনের জন্য এক একজন এমপি থাকে, ঠিক না? তো সেই রকম ভাবে এক এক এলাকার জন্য এক একজন গভর্নর পয়গম্বরের সাহাবী আবু বকর বানায়া দিলেন। আর গভর্নর বানায়া তাদেরকে এলাকার সব মানুষের দেখাশোনার দায়িত্ব দিলেন। সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য হযরতে ওমরে ফারুককে এক এলাকার গভর্নর বানাইলেন আবু বকর আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুককে দায়িত্ব দিয়ে বললেন এই এলাকায় কার কি সমস্যা আছে, কার কি হাজত আছে, কার কি জরুরত আছে, সব জরুরত পুরা করার দায়িত্ব তোমার, সব দেখাশোনা করার দায়িত্ব তোমাকে দেওয়া হইল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পাবার পরে প্রত্যেকটা ঘরে 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 যাইয়া পয়গম্বরের সাহাবী হযরত ওমর খবর নিলেন কোন ঘরে কি কি কাজ আছে। আসলে বলেন তো আমাদের দেশের চেয়ারম্যান, আমাদের দেশের মেম্বার, আমাদের দেশের এমপি, তাদেরও তো এইরকম ঘরে 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 যাইয়া যাইয়া খবর নেওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? ভোটের আগে অনেক দেখি, ভোটের পরে কোনো খবর থাকে না। এজন্য যাদেরকে আমরা 24 ঘন্টা পাবো, যারা আমাদের খবর নেবে, এরকম মানুষ ক্ষমতায় বসানো দরকার আছে না নাই? আমরা যোগ্য পাত্র দেখে, যোগ্য প্রার্থী দেখে আমরা সামনে সামনে আমাদের মূল্যবান ভোটকে আমরা দিব ইনশাআল্লাহ। পয়গম্বরের সাহাবী হযরত ওমর দায়িত্ব পাবার পরে এক এলাকায় যাইয়া এক বৃদ্ধা মহিলাকে পাইলেন। তার ঘরে প্রতিদিন এক কলসি পানি নেওয়া লাগবে, আর তার বাড়ির উঠানটা ঝাড়ু দেওয়া লাগবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলতেছে, মা
আমি ওমর, আপনার এই খিদমতের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আজ থেকে প্রতিদিন আপনার এই দায়িত্ব আমি পালন করব, এই খিদমত আমি করব। এই কথা বলে পয়গম্বরের সাহাবী হযরত ওমর চলে গেলেন। পরের দিন সকালবেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে সালাম দিলেন। ভিতর থেকে উত্তরে বললেন, কে বাবা? বলে আমি ওমর। বলে কেন আসছো? বলে পানির কলসিটা দেন আর ঝাড়ুটা দেন, আমি পানি আইনা দেই। ঘরের ভিতর থেকে আল্লাহর বান্দা জবাব দেয়, এরে ওমর, তুমি আসার আগে আরেকজন বান্দা আয়েশা আমার বাড়ি ঝাড়ু দিয়া গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবী হযরত ওমর মাথা তো গরম, কি ব্যাপার? কে? বলে মা, কে আসছে? বলে আমি তো পর্দা করি, আমি তো দেখি নাই। তো আপনি কি গলা শুনছেন? বলে চিনতে পারি নাই। বলে আচ্ছা, আগামীকাল আমি আসবো আবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন আসছে ফজরের পরে। তো আমার আগে এসে কাজটা করে দিয়ে গেছে এমন আল্লাহর বান্দা কে? আজকে আমি ফজরের আগে যাব। এই ভাবনা ভেবে হযরতে ওমর ফারুক ফজরের আগে আসছেন। আগে আয়েশা সালাম দিলেন। ওই ভিতর থেকে মা জননী বলতেছে, বাবা আজকেও তোমার দেরি হয়ে গেছে, আজকেও তোমার আগে আয়েশা আমার ঘর দুয়ার আমার উঠান ঝাড়ু দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবী হযরত ওমরের মাথা গরম, ব্যাপারে কি? কার এত বড় সাহস আমার দায়িত্ব আমার আগে করে যায়। দ্বিতীয় দিন এইভাবে তাহাজ্জুদের আগে আসছে। আসার পরে মা জননী একই উত্তর দিলে, তোমার আগে করে ফেলছে। 4 নম্বর দিন আর রাত্রে বেলা ঘুমায় না, না ঘুমাইয়া ঘরের এক পাশে পলায় রইছে আর দেখবে কে আসে। এত গভীর রাতে এসে মা জননীর খেদমত করে যায়। রাত যখন গভীর হয়, পয়গম্বরের সাহাবী হযরত ওমর দেখতেছে গভীর রাত্রে আস্তে আস্তে করে একজন মানুষ ওই ঘরের সামনে আসলে, যখন ওই ঘরের সামনে আসলেন, সামনে আসার পরে হযরত ওমর ডাক দিয়ে বলেন, কে? অপর পাশ দিয়ে জবাব আসে, আমি। কে আমি? বলে আমি আবু বকর। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার সামনাসামনি হয়। ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই দায়িত্ব তো আমার, আপনি কেন করতেছেন? এ ওমর, তোমাকে আমি দায়িত্ব দিয়েছি এইটা সত্য, কিন্তু ওমর তোমাকে দায়িত্ব দেওয়ার পরে আমার ঘুম হয় না, রাত্রে আমি ঘুমাইতে পারি না। কেন জানো নি? আমার দায়িত্বে আল্লাহ এতগুলো মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে। আমি যদি ঘুমাই আর এই মা যদি একদিন পানি না পায়, তার উঠান যদি একদিন ঝাড়ু দেওয়া না হয়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য তোমার আগে আগে আয়েশা আমি এই মহিলার কাজগুলো করে যাই। সুবহানাল্লাহ। হযরত ওমর আর হযরতে আবু বকর, তাদের দুইজনের ভিতরে নেক আমলের পাল্লা চলতো, পাল্লা। কে কার চেয়ে বেশি নেক আমল করতে পারে, নেক আমলের দিক থেকে কে কাকে ঠকাইতে পারে, এই প্রতিযোগিতা থাকতো। আজকে তো আপনার আমার প্রতিযোগিতা হয়। সূর্যমণি মেলার ভিতরে কে কয়টা টিকিট কাটতে পারে, হারাম কাজে কে কয় টাকা বেশি দিতে পারে, এই পাল্লা আপনার আমার ভিতরে। আমরা আজানের জবাব দিই।
রাত্রিবেলা তুমি ঘুমাইছো অথবা অথচ তোমার এলাকায় একজন মহিলার ঘরে পানি ছিল না, বৃদ্ধা মহিলা, তো আমি কি জবাব দেব? এই কথা বলার পরে হযরতে ওমর আবু বকরের মাথা থেকে পা পর্যন্ত তাকাইলেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এই আমিরুল মুমিনিন ব্যাপার কি বুঝলাম? আপনি আল্লাহর কাছে জবাব দিবেন, এই জন্য আমার আগে কাজ করেন। কিন্তু আমিরুল মুমিনিন, আপনার পায়ের জুতা কোথায়? এই গভীর রাত্রে আপনি জুতা ছাড়া কেন আসলেন? এবার হযরতে আবু বকর বলতেছে, ওমর, এইটাও তোমার কাছে ধরা খাইয়া গেলাম। এরে ওমর, আল্লাহর নবী পয়গম্বর তোমাকে আমাকে শিখাইছে, গভীর রাত্রিবেলা সবাই যখন ঘুমায়া থাকে তখন কাউকে ঘুমে জ্বালানো, ঘুমে ডিস্টার্ব করা ঠিক না। ঘুমে ডিস্টার্ব করা ঠিক বলেন? কারো ঘুমে ডিস্টার্ব করা ঠিক হবে না, জায়েজ নাই, হারাম। আজকে মুসলিম সমাজে দেখবেন গভীর রাত 2টা-3টা বাজে বিভিন্ন বিবাহ অনুষ্ঠান, মুসলমানি অনুষ্ঠানের ভিতরে এমন এমন গান বাদ্য বাজায় 2, 4, 10 এলাকায় কোনো মানুষ ঘুমাইতে পারে না। আল্লাহ নবী শিখাই দিয়েছেন কোন মানুষের ঘুমে ডিস্টার্ব করবে না। ভাই, এই যে গভীর রাত্রিবেলা আমি এই মায়ের খেদমতে আসি, আমার তো একটা খরম জুতা আছে, খরম। আপনি দেখবেন আমরা যখন রাস্তা দিয়ে জুতা পায়ে দিয়া হাঁটি, জুতা আর পায়ে একটা শব্দ হয়, কি হয় না বলেন? পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর বলতেছে, এ ওমর, আমি যখন এই গভীর রাত্রে আসি, যদি এই রাত্রিবেলা আমি জুতা পায়ে দিয়ে আসি আর জুতার শব্দে কোনো মুসলমানের ঘুম ভেঙে যায়, কিয়ামতের ময়দানে ও মুসলমান যদি আমি আবু বকরের নামে আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহর কাছে আমি কি জবাব দেব রে? আর একজনের ঘুমে ডিস্টার্ব করার ক্ষমতা আমি আবু বকরের নাই। এই জন্য আমি খালি পায়ে এই মায়ের খেদমতে আসি। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলেন তো হযরতে আবু বকরের ভিতরে যেরকম আল্লাহর ভয় ছিল, আপনার আমার দিলের ভিতরে ঠিক তেমনি আল্লাহর ভয় দরকার আছে না নাই? আপনি আমি যদি এরকম আল্লাহকে আপন করে নিতে পারি, দিলে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারি, আবু বকরকে যে আল্লাহ জান্নাত দান করবেন, আপনাকে আমাকেও সেই আল্লাহ জান্নাত দিবেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে মুত্তাকি পরহেজগার হয়ে দুনিয়া থেকে বিদায়ের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।